গাইস মুই 5 বছর পরে এই মন্দিরত আসলাম বিয়ের 5 বছর পরে ফার্স্ট টাইম। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, মুইও ভালো আছি। তো গাইস জায়গাখান দেখো তো, কাইবার চিনি পান নাকি? তোমরা এগুলো হয়তো চিনি পান নাই। কয়া আসং ভিডিওটা আমরা কোটে যাচ্ছি, কোন মেলা কোন মন্দির পুরোটাই কয়া আসং ভিডিওখান তোমরা নো স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকিল। গাইস এইখান হল আমার ধুবড়ি আলোকঝাড়ি বলি এখান জায়গা, যার বর্তমান কোনো আগের চিনচাপ নাই। যেটা নদীর উপরে দিয়ে তোমরা এখন দেখো আলোকঝাড়ি মেলা বাড়ি আসলে বাঁশের ব্রিজ পেয়েছেন, ওই ব্রিজখান একদমই নাই, ভাঙি চিঙি এলা পাকার ব্রিজ হয়ে আছে। তার সাথে এই আলোকঝাড়ি দিয়ে এলা চলে গেছে ফোরওয়ে, যেটা দিয়ে আমরা ডাইরেক্ট ধুবড়ি যাওয়ার পাই। তো যা যা আসছেন তাতে তো জানেন, যা যা আসেনি তাক তাক অল্প ডিটেলসটা দিয়ে আসং আর কি। তো ফাইনালি গাইস আমরা আসি পেলাম মা মহামায়ার ধাম, ওই যে দেখা পায়া আছেন। তো এইটা রোড কিন্তু আর একটা রোড, মানে পাহাড়ের পাশ দিয়ে আর একটা রোড বানিয়েছে, যেটা আগের থেকেও আছে। বর্তমান রোডটা একবার মানে অনেকটাই ভালো হয়েছে, এলা ব্লক বসাইছে, যা মানে যেটাদের কি তোমার গাড়ি ঠেড়ে দিয়ে 4 চাকা দিয়ে আসার সুবিধা আছে। আর তোমরা ইচ্ছা করলে সামান দিয়েও আসিস, যেটা দিয়ে আসলে তোমার পাহাড় দিয়ে চড়ে এসে লাগবে আর কি, তখন অল্প এনার্জির দরকার, কারণ অল্প ঠ্যাঙের বৃষ্টিস থাকলে আর কি অসুবিধা লাগে। যাই হোক, মা মহামায়ার দুই পাশ থেকে তোমরা দর্শন করে পাবেন। তো ফাইনালি আমরা আসি পাইলাম জায়গাটাত, যেটা আর কি মুই 5 বছর পরে মানে খুব ইচ্ছা আছে মুই আরও যাই কিন্তু বিয়ের পরে আসাই হয় না। তো এইবারে মোরও ফার্স্ট টাইম, বিয়ের পরে মোর হাজব্যান্ডেরও মোর বেটারও। তো মানে আসি এত ভাল লাগিয়েছে, এটা ভাল লাগার বিষয়। আগের থেকেই মুই এত বারে আসছং, তাও মোর হাউস মেটে না। এই জায়গার যখন মেলা আরম্ভ হয় তখন আরও বেশি ভাল লাগে গাইজ। আর পাহাড় বলি করলে জানেন কতটুকু সুন্দর হওয়া লাগে দৃশ্যটা। তারে মাজত আছে আমার ধাম, যেটা পাহাড়ের একদম উপরে, আর উপরের থেকে আসে অল্প ডাউনত, তারপরে আছে মন্দিরটা। তো এই মন্দিরতে আমার মা মহামায়ার বৈশাখ মাসের 7 তারিখ থেকে পূজা আরম্ভ হয় প্রতি বছরে, আর 10 দিন টানা চলে আর কি পূজা। তো এই পূজার কটা দিন এই জায়গাটা মানে এত ভক্তর ভিড় থাকে, অনেক অনেক দূরের থেকে আসে। আর এমনিতেই পূজা হয় ডেইলি, আর তাছাড়াও মন্দিরটা বিয়েও হয়। আর দেখো এলা অল্প দূরের থেকে মন্দিরটা ঢুকির অসম্ভব এত ভিড়। তো হয়তো 1 বছর কোনবা বছর মনত নাই বিয়ের আগত মুই ভাল করে মার চরণ মুই দর্শন করে পাইছং। তো হ্যাঁ, আর একটা কথা কইছং, এটি মা মহামায়ার চরণ পড়ছে, তার জন্য এটার নাম মা মহামায়ার পাদুকা ধাম। তো এটি আর কি আমরা এই চরণ দুটাকে প্রতি বছরে পূজা করা হয়। জানেন মা মহামায়ার শাখা, চরণ, তারপরে অনেক কিছু অনেক অনেক জায়গাত পড়ে অনেক অনেক নাম হয়ে গেছে আলাদা আলাদা, মা মহামায়ার অনেক কিছুর নাম হয়েছে। তো প্রতি বছরে এগুলো করে পূজা হয়। আর এখান পূজা মানে ছোটোর থেকে দেখি যাচ্ছে এই পূজাখানত প্রতি বছরে, মানে এই পূজাখান এত মেলাখান এত ভাল লাগে, না আসলে কিবা ভালে না লাগে। তো এই বছর আসি আমি খুব ভাল পাই আসুন, খুব শান্তি লাগছে আর কি। তো এটা যাওয়াকালের ভিডিও। আর এলা আলোকঝাড়ি এখানে মেলা পাহাড়টা বেড়ে লাগছি, দেখো একবার নাজারাটা কত সুন্দর, মজা লাগে না? তারপরে গাইস অল্পখানে মন্দিরত ফটো উঠলাম, ভিডিও করলাম। তো আমার হাতে বেশি সময় নাছিল, যেহেতু কালকে বাড়ি যাওয়ার কথা আছিল ধুবড়ি, তার জন্য শর্টকাট অল্প মন্দিরে দর্শন করে অল্প সময়ে আসলাম, 1 ঘন্টাও নাচলাম। তো তারপরে আমরা মন্দির থেকে বাইরে হয়ে এলা চলে এসেছে, নিষেধ মেলা হয়ে আছে। বা বেটা মানে ভ্যান লাগছে, কিছু কিনবে তো ছোটো চাওয়া জানে না এলে কেনারে বয়স, তো কিছু কিনে দিয়েছি আর কি। তারপরে মুই অল্পখানে এপাশ ওপাশ বেড়ে চলে গেছি বাড়ি বলি। আর গাইস ভিডিওখান কেমন পেলেন কমেন্টত নিশ্চয় জানাবেন, আর যদি কেউ আসতে চান তাড়াতাড়ি আসেন, 2-3 দিন মেলা আছে। তো চলো বাই বাই গাইস, পরে ভিডিও দেখা আছে।